ওয়ারফা'না লাকা যিকরাক, হে নবী তোমার মান ও মর্যাদাকে বুলন্দ করে দিলাম, উঁচু করে দিলাম, বাড়িয়ে দিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছেন, হে রাসূল আপনার মান ও সম্মানকে উঁচু করে দিলাম। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। কি কোথায় দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আজকে আমরা শেষ জামানায় চলেছি। শেষ জামানায় আজকে দেখেন যুগের হালাত, বর্তমান সিচুয়েশন, এত পরিস্থিতি খারাপ। আজকে শুধু চারিদিকে দাঙ্গা আর ফাসাদ, দাঙ্গা আর ফাসাদ। টার্গেট একটাই, মুসলমান। একটাই টার্গেট, মুসলমান। মুসলমানকে শুধু আজকে টার্গেট করা হচ্ছে। কি কারণে টার্গেট করা হচ্ছে? আজ আমরা দিন থেকে, ইসলাম থেকে কত দূরে সরে গেছি। আজ আমরা ইসলামকে ভুলে গেছি, আমরা দিন থেকে দূরে হটে গেছি। আমরা যদি ইসলামকে আঁকড়ে ধরে থাকি, ইসলামকে মেনে চলি, তো আমাদের কেউ কোনো কিছু করতে পারবে না। আজকে দেখেন বর্তমান সময়ে মাদ্রাসার ব্যাপারে কত আন্দোলন চলছে, মসজিদ নিয়ে আন্দোলন চলছে। আজকে যে সরকার, এমন সরকার এসছে, দেখতে পাচ্ছেন, বলার কিছু নাই, সব দেখতে পাচ্ছেন টেকনোলজি জামানায়। তো আমরা আসলেই ইসলাম থেকে, দিন থেকে দূরে সরে গেছি। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আজকে আজকে দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলার শানে গুস্তাখি হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি হয়েছে। এই কয়েকদিনের ঘটনা। একজন নারী, ওর নাম আমি নিতে চাই না, সে দেখেন আমার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে গালি দিচ্ছে, নবীর শানে গুস্তাখি করছে, নবীর শানে গুস্তাখি করছে। দেখেন কি দুনিয়ার হালাত। হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে যে কোনো ব্যক্তি যদি নবীর শানে, আল্লাহর শানে গালি দেয়, সেই ব্যক্তি কোনোদিন জায়েজ পয়দা হয় না, জায়েজ তৈরি হয় না। সে যে নবীর শানে, যে নবীকে গালি দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে গালি দেয়, কোনো ধর্মকে গালি দেয়, সে কোনোদিন জায়েজ তৈরি হয় না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজিকে আমরা কতটা ভালোবাসি, আর কতটা না ভালোবাসা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হাদিসের মধ্যে বর্ণিত আছে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, হে উমর ফারুক, আপনি কতটা আমাকে ভালোবাসেন, সবচেয়ে ভালোবাসা কাকে ভালোবাসেন? হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব থেকে ভালোবাসি আমার জানকে, সব থেকে বেশি ভালোবাসি আমার জানকে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হে উমর ফারুক, তুমি এখনো পাক্কা মুমিন মুসলমান হতে পারোনি, তুমি এখনো পাক্কা মুমিন মুসলমান হতে পারোনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভুল কোথায় হচ্ছে সেটা অবশ্যই আমাকে জানিয়ে দিন, বলে দিন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, হে উমর ফারুক, আমাকে ভালোবাসতে হবে যা তোমার জানের থেকে বেশি, তোমার পরিবারের থেকে বেশি, তোমার জান ও সন্তান, মাল ও দৌলতের থেকে বেশি। তাহলে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের মান ও ভালোবাসা সব থেকে বেশি, আর সব থেকে বেশি মহব্বত করতে হবে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, আমরা 4 তলা, 5 তলা, 2 তলা, 1 তলা মসজিদ বানিয়ে নিয়েছি, কিন্তু মসজিদে মুসল্লি কয়টা? 10 থেকে 15টা, 15 থেকে 20টা, 40টাই। 4 তলা মসজিদে এসি, মার্বেল, টালি সমস্ত সব আছে, কিন্তু আমরা মসজিদে কয়জন? 20 জন, 30 জন। কিন্তু আমাদেরকে ভাই ইসলামের দিকে এগিয়ে আসতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো, কিয়ামত কখন আসবে? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে বুড়িকে বলল, এ বুড়ি, তুমি কিয়ামত যে আসবে প্রশ্ন করছো, কিয়ামতের জন্য তুমি কি করেছো, কি প্রস্তুতি নিয়েছো? তো সেই বুড়ির জবাবটা শুনে যান, আপনার দিল ঠান্ডা হয়ে যাবে।
সেই বুড়ি বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, আমি নামাজও পড়ি, আমি রোজাও রাখি, কিন্তু আমার এগুলাতে কোনো নাই। আমি একমাত্র কিয়ামতের দিন আপনার ভালোবাসা ও মোহাম্মদকে আমি পেশ করব। তো বুঝতে পারলেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এই মোহাম্মত করা কতটা আমাদের দরকার, ভালোবাসা কতটা করা দরকার। আর যতক্ষণ পর্যন্ত সমস্ত জিনিস থেকে, সমস্ত মাল ও দৌলত, টাকা পয়সা থেকে নবীকে যদি না ভালোবাসবেন, ততক্ষণ পর্যন্ত পাক্কা মুমিন হতে পারবেন না। সব থেকে বেশি নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, তোমাকে সারা জগতের রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। এই জগৎ পর জগতের রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।